ওমা, হ্যাঁ কি করছো? এই দেখো বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম একটু ও। দই বড়া করার জন্য। তুমি ও। এগুলো করো তো ভালো করে। তুমি একটু দই বড়া বানাও তো, ও ভালো লাগে। তাই? হ্যাঁ হ্যাঁ, আমি বিউলির ডাল কি করেছো ভিজিয়ে হ্যাঁ দিয়ে? ভিজিয়ে মিক্সিতে বাটবা। আর আচ্ছা। আমি এই দেখো আমি ডাল ভিজিয়ে দিয়েছি, জল ঝরিয়ে দিচ্ছি। ও, ডালটা কখন হ্যাঁ, ভিজিয়েছো? ওই সকালের দিকে। আচ্ছা, এগুলো বিউলির ডাল তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি জল ঝরিয়ে দাও তাহলে আমি মিক্সিতে মিক্সিতে বেটে নিয়ে তারপর করে দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ ওমা, দই বড়ার জন্য দই রেখেছো? হ্যাঁ, দই ও দেখো আচ্ছা, অনেকটা দই আছে। ঠিক আছে, দই আছে। আর এখানে কি করেছো, গ্রিন চাটনিটাও রেডি করে রেখেছো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার দই বড়া বানানোর জন্য আমি কিন্তু এই অড়হর ডালগুলো, এই বিউলির ডালগুলোকে কিন্তু আমি এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি ডালগুলোকে বেটে নিচ্ছি। ওদিকে ডালটা বাটা হতে হতে আমি একটা মশলা ভেজে নেব। এখানে আছে জিরে আর ধনে, শুকনো লঙ্কা আর হচ্ছে মৌরি। এগুলোকে একসাথে আমি ভেজে নিয়ে একটু শিলে বেটে নেব। এবার কড়াইটা গরম হলে আমি এই মশলাটা ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো কালো সর্ষে একটু, আর একটু পরিমাণ লবণ। এগুলোকে আমি একসাথে ভেজে নেব, তারপর আমি শিলে একটু বেটে নেব। মা, এই মশলাটা একটু বেটে দিতে পারবা? হ্যাঁ দাও। হ্যাঁ বেটে দেবো, তুমি আমাকে দাও। আচ্ছা দাঁড়াও, একটু ভেজে নিই। ভাজা হয়ে গেছে, এবার শিলের মধ্যে ঢেলে দেবো। দিলাম, আমি বেটে দেবো। এই দেখো দিলাম, এবার হ্যাঁ। একটু বেটে দাও। হ্যাঁ ডালটাও আমার বাটা হয়ে গেল। এবার ডালটা বাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ডালটাকে আমি ভালো করে ফেটিয়ে, মা তুমি কি বড়ির ডালের মতন বিউলির ডালটা একটু ফেটিয়ে দিতে পারবা? হ্যাঁ, তাহলে একটু দাও। হ্যাঁ ফাটাবো। হ্যাঁ ফাটাও। মা এখন দই বড়ার ডালটা ফেটিয়ে দিচ্ছে, ততক্ষণে আমি কড়াইটা ধরিয়ে নিই, তেলটা গরম করি। মা, তোমার ডালটা ফেটানো হয়ে গেছে না? ওই জলে ভাসছে, তাহলে চলো এবার দিয়ে দাও আমাকে, আমি বড়াগুলো ভেজে নিই। এই ফেটানো ডালের মধ্যে আমি নুন, মৌরি, জিরে দিয়ে দেবো, দিয়ে মেখে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি বড়া ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এবার দই বড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পরের বারে এইগুলো দিয়ে ভেজে নেব। একটু হালকা লাল লাল হয়ে আসলে তুলে নেব। এবার সবগুলোকে তুলে ফেলব। এই বড়াগুলো একইভাবে ভেজে নেব। এবার দেখুন বড়াগুলো কি নরম হয়েছে, এই যে তুলতুলে নরম। আচ্ছা, বাকি বড়াগুলো এবার তুলে নেব। তারপর বাকি বড়াগুলো তুলে নেব। এবার একটি পাত্রের মধ্যে জল নিয়ে লবণ, চিনি দিয়ে দেবো জলের মধ্যে। আগে প্রথমে আমি একটু জল দেব বড়াগুলোকে ভেজানোর জন্য, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, চিনি দিয়ে দেব, একটা জিরে দিয়ে দেবো, আর একটু তেল। এখানে কারি পাতা থাকলে দেওয়া যেত, কিন্তু আমার কাছে কারি পাতা নেই,
তাই দিতে পারলাম না, আর আপনারা থাকলে দিয়ে দেবেন। এরপর বড়াগুলোকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি দই বড়ার জন্য দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে নিয়ে নিলাম দই, কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর এই দই বড়াগুলোকে জলটাকে ভালো করে চিপে নিয়ে আমি দই সব দই বড়াগুলো দিয়ে দেওয়ার পর মশলাটা এবার এর উপরে ছড়িয়ে দেব। রেড চাটনি, এরপর গ্রিন চাটনি দিয়ে দেবো এর উপর দিয়ে। এর মধ্যে একটু ঝুড়ি ভাজা, এরপর দই বড়াটা কিন্তু আমার রেডি হয়ে গেল। ওমা, তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমি মাকে দিয়ে দেব। মা, আমার দই বড়া হয়ে গেছে, তুমি বসো। এসো মা। ওমা, দেখো তো খেয়ে কেমন হয়েছে। খুব ভালো লেগেছে। ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, খাও তাহলে।